ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। সৎকথায় প্রতিদিনের মননে আমরা রামায়ণে কয়েকজন মহীয়সী নারীর কথা জানি, তাদের কথাই আজকে আমরা স্মরণ মনন করব। তপস্বী মহাকবি বাল্মীকি তাঁর রামায়ণ মহাকাব্যের সূচনা করেছিলেন দুটি পবিত্র এবং আধ্যাত্মিক অর্থবহ শব্দ দিয়ে। তিনি লিখেছিলেন তপঃ সাধ্যায় নিরত, অর্থাৎ মহামুনি নারদের বর্ণনা প্রসঙ্গ করতে গিয়ে এই কথাটি বলেছিলেন। নারদ যখন বাল্মীকির সঙ্গে মিলিত হয়েছিলেন তখনকার এই বর্ণনা। মহর্ষি বাল্মীকি নারদের কাছে কথা প্রসঙ্গে জানতে চেয়েছিলেন যে তখনকার সমসাময়িক মহাপুরুষদের মধ্যে কোন ব্যক্তি সর্বগুণান্বিত ছিলেন। সেই গুণরাশির তালিকা অতি দীর্ঘ ছিল। সেই সকল গুণের মধ্যে ছিল সাহস, সত্যনিষ্ঠা, আত্মসংযম, দৃঢ় প্রতিজ্ঞা এবং সর্বভূত হিতরতা। এবং এর উত্তরে নারদ শ্রী রামচন্দ্রের বিবরণ দিয়েছিলেন। এবং তারও কিছুদিন পর একবার ব্রহ্মা বাল্মীকির সম্মুখে উপস্থিত হয়ে তাকে রামচন্দ্রের সমগ্র জীবন ইতিহাস বর্ণনা করে একটি কাব্য রচনা করার নির্দেশ দেন। এবং ব্রহ্মা তাকে আশ্বাস করেছিলেন যে তুমি রামচন্দ্র সম্পর্কে যা জানো না তাও সময়কালে তোমার কাছে উন্মুক্ত হয়ে যাবে। ব্রহ্মার নির্দেশ মতো বাল্মীকি তার যোগ ও শক্তি বলে স্পষ্টতই দেখতে পেয়েছিলেন রাম, লক্ষ্মণ, সীতাদেবী এবং তার সঙ্গে ভার্যাগণ সহ দশরথকে। তারা যেন সকলেই জীবন্তভাবে সেই রাজ্যে বসবাস করছেন, হাসছেন, কথা বলছেন, কাজকর্ম করছেন। তারা সবাই যেন একেবারে বাস্তব জীবনের হুবহু চরিত্র। সেইভাবেই এই প্রকাশিত হয়েছিলেন। এবং নারী চরিত্রগুলোকেও নানান সম্পর্কের মধ্যে দিয়েও প্রকাশ করা হয়েছে। কেউ মাতা রূপে, পত্নী রূপে, কন্যা রূপে এসেছেন। সেই জন্য আমরা এই রামায়ণে মহীয়সী নারীদের কথা আমরা স্মরণ মনন করব। এবং মহর্ষি বাল্মীকি বর্ণিত মহীয়সী নারী চরিত্রগুলো মূলত দুভাগে বিভক্ত। এক শ্রেণীর প্রতিনিধি হলেন অনুসূয়ার ন্যায় তপস্বিনী ঋষিকল্পা, যিনি জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে তপস্যার জীবনযাপন করে বনবাসিনী হয়েছিলেন। আধ্যাত্মিক ধ্যান ধারণায় উন্নত চরিত্র আরও এরকম নারী হচ্ছেন শবরী এবং স্বয়ংপ্রভা। তারা বাস্তবিক পক্ষে একক জীবনযাপন করতেন। তাদের কাছে যারা যেতেন তাদের অন্তরের পরিপূর্ণ আধ্যাত্মিকতার সৌরভে আমোদিত এবং মোহিত হতেন। আর দ্বিতীয় শ্রেণীর প্রতিনিধি ছিলেন সেই সকল নারী যারা সমাজে বসবাস করে গারস্থ জীবনযাপন করতেন এবং বিশ্বস্ততার সাথে সাংসারিক কর্তব্য এবং ধর্ম পালন করে চরিত্র মাধুর্যে সমাজে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তাদের মধ্যে মন্দোদরী, সরমা এবং ত্রিজটা এরা সকলেই ছিলেন লঙ্কাবাসিনী। আর কিষ্কিন্ধাবাসিনী তারা এবং অযোধ্যাবাসিনী দশরথের 3 রানী ছিলেন। পরিশেষে ছিলেন সীতা। জীবনের যে কোনো পরিস্থিতিতেই তিনি তার চরিত্র মহিমা বিস্তার করেছেন। যখন কোনো ব্যক্তিকে মহৎ বলা হয়, মহত্ব বলতে আমরা কি বুঝি? আমরা মহান বলতে এটাই বুঝি যে তাদের চরিত্র এতটাই পবিত্র ও মানবিক দুর্বলতা থেকে এতই মুক্ত ছিল এবং তাদের চরিত্রের গুণগুলোকে রক্ষা করবার জন্য তাদের মধ্যে এমনই এক সূক্ষ্ম প্রতিরোধ ক্ষমতা ছিল যে কোনো বিরুদ্ধ পরিস্থিতি তাদের মনকে বিচলিত করতে পারত না। লক্ষ্মণ একবার শ্রীরামকে স্মরণ করিয়েছিলেন যে পর্বত যেমন প্রবল বায়ুবেগের সম্মুখে অটল থাকে, তেমনি মহৎ ব্যক্তিগণ দুঃখ বিপত্তির সম্মুখে অবিকম্পিত থাকেন। সুতরাং রামায়ণ পাঠ করলে দেখা যায় যে প্রায় সকল মহীয়সী নারীর ক্ষেত্রে বাইরের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্তরের মানবীয় প্রকৃতির কোনো লোভ লালসা তাদের প্রথম জীবনকে হয়তো হতাশাগ্রস্ত দ্বন্দ্ব সংকুল করেছে, কিন্তু যখন প্রথম প্রতিক্রিয়া প্রশমিত হয়েছে
তখনই তারা মহীয়সী হয়েছেন, স্বমহিমায় জীবনের উচ্চতম স্তর থেকে উন্নীত হয়েছেন এবং এরূপ পরিস্থিতি থেকে মানুষ যতটা উন্নত হতে পারে তারা সেই উন্নতির চরম শিখরেই উঠতে সমর্থ হয়েছেন। আমরা প্রথমেই যদি স্মরণ করি অনুসূয়ার কথা, বাল্মীকি তাঁর রামায়ণ মহাকাব্যের প্রথম শ্লোকেই বলেছেন তপ এবং সাধ্যায়, এই হচ্ছে মানবীয় মহিমা বিকাশের মূল চাবিকাঠি। সুতরাং রামায়ণের মহীয়সী নারী চরিত্র পাঠের মধ্যে দিয়ে আমরা অনুসূয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রামায়ণে আমরা যখন প্রথম তার দেখা পাই তিনি তখন অতি বৃদ্ধা, তার দেহের গ্রন্থিগুলো শিথিল হয়ে গেছে, চর্মলোল, কেশ শুভ্র পক্ক হয়েছে, তার সমগ্র দেহ তখন সেই বাতাহত কদলীপত্রের ন্যায়। কিন্তু খুব চমৎকার হয়েছিল এই সীতা এবং অনুসূয়ার মিলন। উভয়ই ছিলেন প্রতিভক্তির গভীর অভিব্যক্তিতে সমতুল। শ্রীরামচন্দ্র যখন তার বিশাল রাজ্য শাসন করেছিলেন তখন অত্রিমুনি বানপ্রস্থ আশ্রমে তপস্যারত, এবং এই কারণেই সীতা এবং অনুসূয়ার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং অনুভবের মধ্যে একটু পার্থক্য ছিল। অনুসূয়া তার স্বামীকে অনুসরণ করে কঠোর তপস্যা এবং সাধনায় জীবনযাপন করেছিলেন এবং তার সমস্ত তপস্যার ফলকে তিনি সাধারণ জীবের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। মহর্ষি অত্রি একবার অনুসূয়াকে বলেছিলেন 10 বৎসর যাবৎ অনাবৃষ্টির ফলে মনুষ্য এবং জীবগণ খুবই কষ্ট ভোগ করছেন। অনুসূয়া তার তপস্যা বলে ফলমূল সৃষ্টি করলেন এবং গঙ্গা নদীর প্রবাহকে দেশের সর্বত্র প্রবাহ করে দিলেন। তপস্যা এবং করুণাই ছিল অনুসূয়া চরিত্রের মূল সুর। সীতাকে অনুসূয়ার প্রতিব্রতা ধর্ম সম্পর্কে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও তপস্বিনী অনুসূয়ার সমস্ত উপদেশের মধ্যে সীতার প্রতি একটা স্নেহ ছিল। সীতা শ্রদ্ধার সঙ্গে সেই উপদেশগুলো গ্রহণ করেছিলেন অনুসূয়ার কাছ থেকে এবং বলেছিলেন আমি জানি পতি সতীর ধর্ম। অনুসূয়া সীতাকে পবিত্রতার ধর্ম সম্পর্কে উপদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন সীতা সৌভাগ্যক্রমে তুমি ধর্মপরায়ণা এবং ধর্মাচরণেই আনন্দ লাভ করবে। তুমি তোমার আত্মীয় পরিজনকে ত্যাগ করে বনবাসে তোমার স্বামীর অনুগামিনী হয়েছ। সতী সাধ্বীদের বিপরীত চরিত্রের কথা তিনি বলতে গিয়ে অসতী নারী সম্পর্কে বলেছেন তারা স্বেচ্ছাচারিণী এবং কলঙ্কিনী। সীতা নিঃশ্বাস প্রশ্বাসের মতন সেই উপদেশ গ্রহণ করেছিলেন এবং এই সময় সীতা যখন বলেছিলেন যে বনবাসে আগমনকালে আমার শাশুড়ি মাতা আমাকে যে উপদেশ দিয়েছিলেন আমি সর্বদাই মনে রেখেছি, এবং তারা বলেছিলেন যে পতি সেবাই হচ্ছে নারীর ধর্ম। খুব আনন্দিতা হয়ে অনুসূয়া সীতাকে বলেছিলেন আমি তপস্যা বলে অর্জিত কোনো বিশেষ বর তোমাকে দিতে চাই। সীতা তখন বলেছিলেন যেহেতু তার সকল ইচ্ছাই পূর্ণ হয়েছে আর দরকার নেই, কিন্তু অনুসূয়া বললেন যে তার নিজের ইচ্ছা পূরণ করার জন্যই চিরকাল অম্লান থাকবে এক ছটা মালা, কিছু অলঙ্কার এবং পরিমাণ চন্দনের প্রলাপ তিনি সীতাকে দান করেছিলেন। বলেছিলেন যে এই সমস্ত মাল্য এবং চন্দন লেপনাদি ধারণ করলে তুমি তোমার স্বামীকে আরও অধিকতর সুখী করতে পারবে, ঠিক যেমন লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে করেন। এইভাবে অনুসূয়া চরিত্র খুবই মধুর, কাব্যময়। এই রামায়ণে আমরা তার কথা আজকে স্মরণ করলাম। তেমনি অনুসূয়া যেমন পতি সেবার আদর্শ প্রতিমূর্তি ছিলেন, তেমনি সবরই ছিলেন ঐকান্তিক আধ্যাত্মিক তপস্যা এবং সাধ্যায় পরিপূর্ণ এক সিদ্ধির দৃষ্টান্ত। তার গুরু ছিলেন প্রসিদ্ধ মতঙ্গ ঋষির বিখ্যাত শিষ্যগণ। এই মতঙ্গ ঋষির শিষ্যদের তপস্যার প্রভাব এতই শক্তিশালী ছিল যে বন থেকে গুরুর জন্য ফলমূল আহরণের সময় তাদের দেহ থেকে যে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ত, সেই ঘাম বিন্দু আবার ফুলের আকার ধারণ করত এবং সেই ফুলের গাঁথা মালা চিরকাল অম্লান হয়ে থাকত। তারা তাদের মুখ দিয়ে যে সকল কথা বার করতেন সে ছিল অবর্ণনীয় শক্তির অধিকারী। তারা সবরীকে আশ্বাস দিয়ে বলেছিলেন রাম অবশ্যই তোমার আশ্রমে আসবেন, তার দর্শন লাভ করে তুমি চরম শান্তিধামে প্রয়াণ করবে, যেখান থেকে সাধক আর ফিরে আসেন না। কথা শোনার পর থেকেই সবরী শ্রীরামের আগমনের প্রতীক্ষায় আগ্রহের সঙ্গে অবস্থান করতেন। তিনি বনের ফল সংগ্রহ করতেন রাম সেবার জন্য, এবং যখনই রামচন্দ্র তার আশ্রমে এসে উপস্থিত হলেন তিনি করজোড়ে দণ্ডায়মানা হয়ে তার চরণতলে লুটিয়ে পড়লেন। রাম
সস্নেহে তার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলে সবরই বলেছিলেন, আপনার দর্শনে আজ আমি ধন্য, আমার তপস্যা আজ ফলবতী হলো, আমার জীবন আজ ধন্য সার্থক হলো, আমার গুরু সেবার ফল আজ আমি পেলাম। আপনি দেবাদিদেব, আপনার সেবা করে আমি আজ দিব্য ধামে প্রয়াণ করব। তারপর তিনি শ্রী রামের উদ্দেশ্যে ফল নিবেদন করলেন এবং এইভাবে রামের সেবা দ্বারা তিনি বাসনা পূর্ণের সৌভাগ্য লাভ করে বৃদ্ধা শবরী জটা বলকল এবং মৃগচর্ম ধারণ করে রামচন্দ্রের কৃপা দৃষ্টির মধ্যে দিয়ে অগ্নিতে প্রবেশ করলেন। নিম্নবর্ণ জাতা শবরী পরব্রহ্ম লাভ করেছিলেন। তার দিব্য জীবন রামায়ণে বর্ণিত বহু জীবনের তুলনায় অতি উজ্জ্বল। তার তপস্যার মূল সাধনাই ছিল গুরু সেবা, সরলতা, নিষ্ঠাপূর্ণ ভক্তি এবং সংযম। অর্থাৎ এই নারীদের দিব্য জীবন থেকে আমরা বুঝতে পারি সাধনার ঐকান্তিকতা এবং একাগ্রতা থাকলে যে কেউ মুক্তি লাভ করতে পারে। ওই যে রামায়ণের শুরুতেই আমরা বারবার স্মরণ করছি তপস্যাধ্যায় নিরত, অর্থাৎ তপস্যা এবং সাধ্যায়। তার মানে আমরা গৃহী সন্ন্যাসী বড় কথা নয়, তপস্যার দ্বারা ঐকান্তিকতা একাগ্রতার দ্বারা যে কেউ, ঠাকুর বলছেন কথামৃতে, ব্যাকুলতা থাকলেই হলো, আন্তরিক ব্যাকুল হলে তার মুক্তি কেউ আটকাতে পারবে না। এই যে গৃহস্থ মানুষদের জীবন, সেই রামায়ণে মহাভারতে আমরা পাচ্ছি, শাস্ত্রে পাচ্ছি, উপনিষদে পাচ্ছি, এই যুগেও আমরা পাচ্ছি। যোগিন মার জীবন, গোলাপ মার জীবন, পূর্ণচন্দ্র ঘোষের জীবন, সুরেন মিত্রের জীবন, গিরিশবাবুর জীবন, এগুলোই তো আমাদের কাছে ইন্সপিরেশন। আমরা হেরে যাব না, আমরা এগিয়ে যাব। অর্থাৎ জাতি, বর্ণ, পাণ্ডিত্য, নারী, পুরুষ, ক্রিয়াকাণ্ড, এগুলো কোনো অপেক্ষাই রাখে না। আসলটি হচ্ছে সেই মুক্তি, এবং তার জন্য দরকার ঐকান্তিকতা এবং একাগ্রতা। রামায়ণে স্বয়ংপ্রভা নামেও এক নারী আছেন, যিনি প্রত্যক্ষভাবে রামচন্দ্রের সংস্পর্শে আসেননি, কিন্তু হনুমান এবং তার সহচরদের সেবা করে পরোক্ষভাবে রামচন্দ্রের কাজের সহায়িকা হয়েছিলেন। যখন হনুমান এবং তার অনুচররা ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিলেন, অন্ন জলের জন্য বিশাল একটা গুহার সামনে যখন তারা প্রবেশ করেন, সেই সময় তারা এই বৃদ্ধা তপস্বিনীকে দেখতে পান। হনুমান জিজ্ঞাসা করেছিলেন যে এই পরিচয়ে কি, গুহাটি কার, এবং গুহার অভ্যন্তরে অতি মনোরম জিনিস দেখে হনুমান জিজ্ঞাসা করেছিলেন, এগুলো কি তপস্যার দ্বারা উদ্ভূত? তখন সেই স্বয়ংপ্রভা তিনি বলেছিলেন, ধর্মচারিণী পরার্থে সর্বজীবের কল্যাণে এটি হয়েছিল। ময় দানবের সৃষ্টি ছিল, কিন্তু সেই ময় দীর্ঘ কঠোর তপস্যা করে ব্রহ্মার বর লাভ করেছিলেন পরবর্তীকালে এই স্বয়ংপ্রভার দ্বারা। কারণ এই স্বয়ংপ্রভার ব্রতই ছিল সর্বভূতের কল্যাণ সাধন, আর কোনো উদ্দেশ্যই ছিল না। সেই কাহিনী শুনিয়েছিলেন স্বয়ংপ্রভা এবং বলেছিলেন যে এখান থেকে প্রাণ নিয়ে বেরোনো কারোর সহজসাধ্য ব্যাপার নয়, কিন্তু আমার কঠোর তপস্যালব্ধ সাধনার শক্তিতে আমি তোমাদের এই গুহা থেকে বের করে দেব। এই ছিল তাদের গৌরবময় জীবনের উপস্থিতিতে। এবং অহল্যার কথা আমরা জানি যে রামচন্দ্রের দর্শনেই সাপ মুক্ত হয়েছিল। হ্যাঁ, রামচন্দ্রের সেবার জন্য যে যা দরকার তারা সেটি ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা ত্রিজটার কথা জানি। ত্রিজটা এমন এক রাক্ষসী, ঠিক সরমার মতো ছিলেন, কিন্তু সীতার দুঃখে দুঃখিনী হয়ে দুঃসময় তাকে সান্ত্বনা দিয়েছিলেন। রাবণের নির্দেশ মতন বহু রাক্ষসী সীতাকে প্রহরায় নিযুক্ত ছিল। তারা রামকে পরিত্যাগ করে প্রভু রাবণকে বিবাহ করার জন্য প্ররোচিতও করেছিল সীতা দেবীকে। কিন্তু সীতা যখন ক্রোধের সঙ্গে তাদের এই সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন রাক্ষসীদের পক্ষে যা করা সম্ভব তারা ভয় দেখাতে লাগলো যে সীতার মাংস তারা টুকরো টুকরো করে কেটে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু এই বয়োবৃদ্ধা এবং অভিজ্ঞা ত্রিজটা দেখলেন অন্যান্য রাক্ষসীরা খুব বাড়াবাড়ি করছে। তাদের সেই সমস্ত উৎপীড়ন করা থেকে সে থামতে বলল যে সে ভীষণ একটা দুঃস্বপ্ন দেখেছে। ত্রিজটা বলল যে আমি দেখতে পেলাম লক্ষ্মণের সঙ্গে রামচন্দ্র এক স্বর্গীয় রথে বসে আছেন এবং সত্যিই হচ্ছে রাম শক্তির মূল। রাক্ষসীদের কাছে সে বারবার বলল যে সীতার প্রতি আর দুর্ব্যবহার করো না, এই দেবীকে সান্ত্বনা দাও, তাকে প্রসন্ন করো এবং তার কাছে দুর্ব্যবহার যা করেছ তার জন্য ক্ষমা প্রার্থনা করো। এবং সত্যি সত্যি ত্রিজটার একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল, জগতের কার্যকারণ পরিস্থিতি সে বুঝতে পারত। এবং
সত্যি সত্যি তার সুপরামর্শে সুফল হয়েছিল। সেজন্য ব্রহ্মা যখন বিভীষণকে অমরত্বের বরদান করেন, তখন তিনি বলেছিলেন, তোমার জন্ম রাক্ষস কুলে হলেও তোমার চিন্তার মধ্যে কোনো পাপ নেই। বিভীষণের সমস্ত চিন্তাই ছিল ধর্মাশ্রয়ী। শর্মা এবং ত্রিজটা এরা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু এদের ছিল সেই ভগবানের প্রতি ভালোবাসা, ধর্মকে আশ্রয় করে থাকার উপায়। সেজন্য যখন রাম এবং লক্ষ্মণ ইন্দ্রজিতের বাণে আহত হয়ে অচৈতন্য হয়ে পড়েন, তখন রাবণ সীতাকে পুষ্পক রথে চড়িয়ে আকাশ থেকে অচৈতন্য রাম এবং লক্ষ্মণকে দেখালো। রাবণ মনে করেছিল সীতা তখন আর কোনো উপায় না পেয়ে রাবণকেই বরণ করবেন, কিন্তু সীতা রক্তাপ্লুত দেহে রাম এবং লক্ষ্মণকে ভূপতিত দেখে করুণ আর্তনাদ করে বিলাপ করতে থাকেন। তখন ত্রিজটা নানান সান্ত্বনা বাক্যে সীতাকে উৎসাহ দিলেন। ত্রিজটা সৈন্যদের মৌখিক হাবভাব এবং পুষ্পক রথের ব্যবহার দেখেই বুঝিয়ে দিলেন যে ওই কুমার দ্বয় রাম এবং লক্ষ্মণ জীবিত আছেন। ত্রিজটা বলেছিলেন, আমি তোমার প্রতি প্রীতি এবং স্নেহ বশেই এইসব কথা বলছি। আমি পূর্বে কখনো তোমার কাছে মিথ্যা কথা বলিনি, আর এখনও তোমার কাছে মিথ্যা কথা বলছি না। তারা বানাহত হয়ে সংজ্ঞাহীন হয়ে আছে মাত্র, কিন্তু দেবতাদের বর এখনও তাদের ওপর আছে। তখন আশ্বস্ত হয়েছিলেন সীতা দেবী, বলেছিলেন, তাই হোক ত্রিজটা। ঠিক মন্দোদরীর ক্ষেত্রেও আমরা এই একই কথা জানি। এই মন্দোদরী বহু বিলাপের মধ্যে দিয়েও তার চরিত্রের মহিমা প্রকটিত হয়েছিল। রাবণ একদিকে যেমন অগ্নিহোতা যজ্ঞানুষ্ঠান করা মানুষ মহা তপস্বী ছিলেন, তেমনি এই নিন্দিতও ছিলেন বহু নিন্দিত কর্মের জন্য। কিন্তু মন্দোদরীকেও আমরা দেখতে পাই যেমন ধীর স্বভাবের, তেমনি মহিমান্বিত রাজরানীর মতন তার জীবন ছিল। সেই জন্য এই মন্দোদরীর কথাও আমরা রামায়ণে মহিষী নারীদের মধ্যে পাই, এবং অযোধ্যার মহিষী নারীদের মধ্যেও নানান রকম গুণ ছিল। এই সমস্তটাই আমরা স্মরণ করছি কারণ আমাদের ভারতবর্ষের নারীদের কিন্তু আধ্যাত্মিক জীবন এক কাব্যিক অনুভূতিতে সুগভীর এবং সমৃদ্ধ। মানব সভ্যতার সূচনা থেকেই এই জ্ঞান চর্চা এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা উন্নতি শিখরে আরোহণ করেছিল, মাঝে নেমে গিয়েছিল কুসংস্কারের কারণে, নানান রকম প্রচলিত প্রথার কারণে। কিন্তু শাস্ত্র বলেছে, কন্যা পেবং পালনিয়া শিক্ষানিয়াতি যত্নত, অর্থাৎ কন্যাকেও পুত্রের ন্যায় যত্ন সহকারে পালন করতে হবে, শিক্ষাদান করতে হবে। কেন? নিত্যম নিবসতে লক্ষ্মী কন্যাকাশু প্রতিষ্ঠিতা, কন্যাদের মধ্যে লক্ষ্মী সুপ্রতিষ্ঠিত হয়ে চিরকাল বাস করছেন, এবং এই কন্যারাই হলেন পরিবারের প্রাণস্বরূপিণী, কন্যায়াম কুলজীবিতম। তাই ভারতবর্ষের চিত্ত চেতনা নারী সম্পর্কে এই উক্তিকে চিরকাল স্বীকার করে এসছে, যে নারীদের প্রতি আমরা অনেক সময় অপব্যাখ্যা করেছি, কিন্তু বারবার মনে রাখতে হবে এই রামায়ণেও নারীদের স্থান মর্যাদা যথেষ্ট উচ্চতর ছিল। আমরা সৎ কথায় প্রতিদিনের মননে আজকে এই নারীদের কথাই স্মরণ করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা